উপরে মসমসা, ভিতরে একদম নরম কেকের মতো, খেতে কিন্তু দারুণ মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি যেই কাপটা নিচ্ছি এই কাপের 4 কাপ তাল নিয়েছি। তালটা কিন্তু খুব সুন্দর করে জাল দিয়ে ঘন করে নিয়েছি। আর এখানে দেখুন 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। ওই কাপ দিয়ে মেপে কিন্তু আমি এখানে 3 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 1.5 কাপ ময়দা। ঘরে যদি ময়দা থাকে তাহলে ময়দা দিবেন, আর আটা থাকলে আটাই দিয়ে দিবেন। দেখুন আমি এখানে কিন্তু 1.5 কাপ আটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব আমি এখানে পুরো একটা নারকেল নিয়েছি। নারকেলটা সম্পূর্ণটাই কিন্তু আমি এখানে কুড়িয়ে নিয়েছি, সেই সম্পূর্ণ নারকেলটাই দিয়ে দিচ্ছি। একবার যদি এভাবে আপনারা পিঠা তৈরি করে খেতে পারেন না, দেখবেন ছোট বড় সবাই এত পছন্দ করবে যে আবার বলবে যে এভাবে পিঠা তৈরি করো। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টি জিনিসে লবণটা না খেতে চান তাহলে কিন্তু স্কিপ করবেন। আর সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন, বাসায় যদি থাকে তাহলে দিয়ে দিবেন, আর বাসায় না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। ময়দা দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো এমনিতেই অনেক নরম হবে। আর এটা কিন্তু খুব সুন্দর করে আমি মিশিয়ে নিব। যেহেতু চিনিটা আমি আগে থেকে গলিয়ে নেই নাই, তাই খুব সুন্দর করে হাত দিয়ে কিন্তু অনেকটা সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। তালটা কিন্তু জাল দিয়ে ঘন করার পরে পিঠা তৈরি করলে কিন্তু সেই পিঠা খেতে আরো বেশি ভালো লাগে। দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এখানে চামচ দিয়ে 2 চামচ দুধ দিয়ে দিব। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। পিঠার আটাটা যদি একটু শক্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা দুধটা দিতে পারেন। অনেকে চাইলে পানিটাও দিতে পারেন, কিন্তু দুধটা দিলে ভালো হয়। কথায় আছে না, যত গুড় তত মিষ্টি, তাই আপনি যত কিছু দিবেন ততই কিন্তু বেশি। নারকেলটা যদি বেশি পরিমাণে দেন তাহলে তালের পিঠা কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। সুন্দর করে দেখুন আমি এটা মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু এটা এখন আধা ঘন্টার জন্য রেখে দিব। এরপরে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে নেব। আধা ঘন্টা পর দেখুন আমি এটা আবার হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিব। আধা ঘন্টা পর কিন্তু পিঠার আটাটা আমি আবার হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। তা না হলে কিন্তু পিঠার উপরে ফেটে যেতে পারে, উপরেটা খুব সুন্দরভাবে মসৃণ হবে না। পিঠা তৈরি করার জন্য এখন একদমই রেডি হয়ে গেছে। চুলায় কিন্তু একটি পাত্রে তেলও বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি পিঠাগুলো একদমই তৈরি করে নিব। পিঠাগুলো আমি গোল গোল করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে পিঠার সাইজটা ছোট বড় করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আমি যেভাবে তালের পিঠা তৈরি করি সেভাবে আপনাদের মাঝে তুলে ধরেছি। আপনারা চাইলেও ভিন্ন রকম তৈরি করতেই পারেন, কিন্তু আমি যেভাবে তৈরি করেছি আপনারা কিন্তু একবার এভাবে তৈরি করতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। আমার বাসায় সবাই খুবই পছন্দ করেছে। আর পিঠাগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমার তো দেখে মনে হচ্ছিল যে এগুলো পিঠা না, মিষ্টি তৈরি করছি, এতটাই সুন্দর হয়েছিল। চুলার জালটা মিডিয়ামে রেখে কিন্তু খুব সুন্দরভাবে লালচে করে ভেজে নিয়েছি। এবার কিন্তু উঠিয়ে নিব। ঠিক একইভাবে কিন্তু সবগুলো পিঠা আমি আবারও ভেজে নিব। ভাদ্র মাসে তালের পিঠা না খেলে কিন্তু অপূর্ণই থেকে যায়। তাহলে যারা পিঠা তৈরি করে এখনো খান নাই, এভাবে একবার হলেও তৈরি করে খেয়ে ফেলুন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কত সুন্দর হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।